এই যে মহেরা জমিদার বাড়ির প্রবেশদ্বারের বাম পাশে যে বড় একটা পুকুর আছে, সেই পুকুরের দৃশ্য এটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে। আর সবচেয়ে বড় কথা, এইখানে প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা করে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আসলে 100 টাকা প্রবেশ মূল্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই যে এটা পশ্চিম পাশের যে আর একটা ভবন, এটা প্রশাসনিক ভবন। আর এই প্রশাসনিক ভবনের উপরে যে 3টা পতাকা দেওয়া আছে দেখুন। আর ডাইন পাশে এই যে সাদা কালারের এই ভবনটা আছে। পরপর বাম পাশে আর একটা ভবন, আরও ওই যে পশ্চিম পাশে আর একটা একতলা ভবন আছে। তো সব কিছু মিলিয়ে এখানকার দৃশ্যটা একটু মনোমুগ্ধকর বেশি। সবচেয়ে বড় কথা এই জমিদার বাড়িটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছালো। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আরও ভিতরে কি আছে চলুন আপনাদেরকে দেখাই। তো আমি আসলে ভিডিও করার স্বার্থে একটু পিছিয়ে পড়ে যাই, পরে আমি আমার দলের লোকদেরকে কাউকেই খুঁজে পাই না। ওরা যে কখন কোন দিকে চলে যাচ্ছে আসলে বলা মুশকিল। তো যাই হোক, আমার পিচ্ছিটাকে আমি ছেড়ে দিয়েছি। ও ওর এই যে ভাইয়ের সাথে ঘুরতেছে। চলো চলো মামা, তুমি ওয়ালেট তোমার কাছে রাখো। আমার কাছে আসলে সমস্যা না, আমি সাথে রাখছি। এই যে এই খাঁচার ভিতরে কিন্তু অনেক হরিণ আছে। এখানে সবাই মিলে যে হরিণ দেখতেছে। তো আমরাও চলে আসছি হরিণের খাঁচার পাশে, দেখাই আপনাদেরকে। দেখেন এখানে এই যে অনেকগুলা, প্রায় 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20টার মতো হরিণ আছে এখানে। এই যে দেখুন হরিণগুলো হাঁটতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ওই যে ছোট ছোট হরিণ ভিতর দিয়ে হাঁটতেছে। তো কাঁটাতারের বেড়া থাকার শর্তে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারছি না। তো হরিণগুলা কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চা বাচ্চা হরিণও আছে, বড়টাও আছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই হরিণগুলা কিন্তু একটু বড়। এখানে প্রায় 2 বছর 3 বছর বয়স। এটা ছেলে হরিণ আছে। জামাই, জমিদার বাড়ি কি যাবে না নাকি? খালি বড় বড় ভবন। এই বাবা, তুই যাবি না নাকি? নাকি চিড়িয়াখানা দিয়ে এসে দিবি? দেখেন রোমান্টিক মুহূর্ত চলতেছে ভিতরে, আপনারা ভালো করে লক্ষ্য করেন। একদম পিছনের দিকে তাকান, পিছনেরটার দিকে, ঠিক আছে? এখানে রোমান্টিক মুহূর্ত চলতেছে। এখানে ছোট্ট একটা পার্ক আছে, নাগরদোলা আছে। হ্যাঁ, ওই যে দেখেন। তো এই জমিদার বাড়িটা আসলে আমি বলবো এক কথায় যে এটা একটা পার্কের মতো করে ফেলা হয়েছে। এটা ওই জমিদারদের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু এখন আর বহন করে না। শুধু ভবনগুলাই আছে, কিন্তু ওইগুলাকে পরিপাটি করে দিয়ে এখানে একটা পার্কের মতো পরিবেশ তৈরি করে ফেলা হয়েছে। কারণ এখানে আসলে আপনি কোনো জরাজীর্ণ ভবন দেখতে পারবেন না, কিচ্ছু পাবেন না। ওই যে একটা রেলগাড়ি এখানে দেওয়া হয়েছে, রেলগাড়ি টুমটুম করে আসছে। এই যে একটা রেলগাড়ি আসতেছে, দেখতে পাচ্ছেন। এটা অ্যানালগ রেলগাড়ি। ড্রাইভার তো বিপজ্জনক ড্রাইভার। এই যে ছোট ছোট বাচ্চারা এটার মধ্যে ভ্রমণ করে বেশ মজা পাচ্ছে।